আচ্ছা, নিঝুম একটা জিনিস জানতে চাচ্ছি, লোকাল ক্লায়েন্ট নাকি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ভালো এসইওর জন্য? আর আরেকটা জিনিস একসাথে জানতে চাইছি, একসাথে আনসারটা নিয়ে নিই, এআই টুলের জন্য আসলে মানে কোন এআই টুলগুলো দিয়ে আসলে এসইওর কাজ ইজিলি করা যায়? নাম্বার 1 হচ্ছে তুমি লোকাল ক্লায়েন্ট করো কিনা বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করো কিনা, প্রিফারেন্স কোন জায়গায় ওকে তোমার? নাম্বার 2 হচ্ছে যে এসইওর ক্ষেত্রে এআই কি টুল ইউজ করতেছো? ওকে হ্যাঁ ভাই, লোকাল কয়েকটা ক্লায়েন্ট আছে যেগুলো একটু মানে কথাটার সাথে খারাপ শোনায়, মানে বিগ ফিশ। মানে লোকাল ক্লায়েন্টের ব্যাপারটা হচ্ছে, লোকাল ক্লায়েন্ট আছে, বাট লোকাল ক্লায়েন্টের যেটা হয়, যেমন আমি রিসেন্টলি একটা ক্লায়েন্ট, যেমন আপনি চিনবেন এভার কেয়ার হসপিটাল, এভার কেয়ার Yes. বসুন্ধরা, আমার ক্লায়েন্ট, কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট। ওনাদের ওনাদের ওয়েবসাইট ছিল আগে লারাভেলে, পরে আমি বানাই দিছি ওয়ার্ডপ্রেসে। এখন আবার আচ্ছা। নিয়ে আসছে, এখন আবার রিয়াক্টে নিয়ে আসছে, আবার তারা এখন বলতেছে আবার ওয়ার্ডপ্রেসে যাবে, কারণ ওয়ার্ডপ্রেস তো ইজি ভাই, যে কেউ কিছু করতে পারে। নাইস, আর নাইস। লোকাল ক্লায়েন্ট হ্যাঁ আরো আছে কয়েকটা, প্লাটিনাম বিজনেস গ্রুপ আছে, ফিজিয়ান ডেন্টাল আছে, মানে যেগুলো একটু বড় বড় ক্লায়েন্ট লোকালি কাজ করে, তারা আমার তাদেরকে নিয়ে কাজ করি। আর পার্থক্যটা, হ্যাঁ অবভিয়াসলি বিগ পার্থক্য, এখানে একটা বড় গ্যাপ আছে। যেমন লোকাল ক্লায়েন্ট তারা প্রত্যেক সপ্তাহে মিটিং চায়, প্রত্যেক সপ্তাহে ফিজিক্যালি মিটিং চায়, নট অনলাইন মিটিং। তারা তাদের অনলাইন মিটিং হয় না, তাদের দরকার ফিজিক্যাল মিটিং, একদম দেখে বুঝে সামনাসামনি কথা বলবে। আর দেশের বাইরে যে বিষয়টা, দেশের বাইরে ওরা তো, আমি ছোট করে কথা বলতেছি না, সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলতেছি, ওরা একটু এডুকেটেড দেশের বাইরে। ওরা না, ওদেরকে একটু বলে ওরা বোঝা যায়, এবং ওরাও না কিছু বললে এআই দিয়ে রিসার্চ মিসার্চ করে ওগুলা বোঝার চেষ্টা করে। যেমন গতকালই ইউএস এর একটা হসপিটাল আমাদের ক্লায়েন্ট হয়েছে, তার ওয়েবসাইটটা রিয়াক্টে, তার 2টা রিকমেন্ডেশন, যে আমাকে বললো যে আমার এই ওয়েবসাইটটাকে নিতে হবে ওয়ার্ডপ্রেসে, এবং আপনাকে এসইও করতে হবে। তো আমি বললাম আচ্ছা। ফাইন, ওয়ার্ডপ্রেসও আমি করে দিব, একদম সেম টু সেম ডিজাইন এন্ড এসইও আমি নিলাম। তবে উনি একটা কোশ্চেন করে বসছে যে আমি যে আপনাকে পুরো অ্যাক্সেস দিব, আমার আইপি, আমার যে অ্যাক্সেস, এগুলো যে ভায়োলেশন হবে না, ওটা গ্যারান্টি কি? তখন তাকে আমি একটা কথা বলছি, দেখেন এই জায়গাটি হচ্ছে ব্র্যান্ডিং এর একটা বড় সুবিধা। আমি তাকে বলছি আপনি ইউটিউবে অথবা চ্যাট জিপিটিতে অথবা গুগলে জাস্ট গিয়ে আমার নামটা লিখতে পারেন, বা লিখতে পারেন হুইস ইব্রাহিম নলে, আপনি আমার সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি হ্যাঁ রাইট। হ্যাঁ, আপনি একজন ক্লায়েন্ট হিসেবে মনে করতেই পারেন যে বাংলাদেশে একজনকে কাজ দিচ্ছি, আমার বিজনেসটাকে পুরাই তার উপরে দিয়ে দিচ্ছি, সে যদি কোনো ভায়োলেশন করতেই পারে, ব্ল্যাকমেল করতেই পারে। সো এই অথরিটি বিলটা খুব দরকার বাইরে ক্লায়েন্টের কাজ করার জন্য। এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা স্কিলে যখন যেটা শিখো, আজকে যেটা শিখছো, এটা নিয়ে লেখালেখি করো, এটা নিয়ে একটা ভিডিও বানাই ফেলো, এটা নিয়ে একটা পোস্ট বানাও, তাইলে তো একটা ব্র্যান্ড বিল্ড হয়। অথরিটি বিল্ড হবে, রাইট, এক্স্যাক্টলি, চমৎকার।